দেখ আমরা আজকে রেশিও স্টার্ট করব, ঠিক আছে? তো রেশিও জিনিসটা কি, একটা রেশিওকে লিখবো কিভাবে? সাপোজ আমি বললাম 2:3, এর একটা রেশিও, বা আমি বলতে পারি 5:8, অ্যান্ড ইভেন আমি এটাও বলতে পারি 1:1। এই সবকটাই কিন্তু রেশিও, যেখানে ফার্স্ট টার্মটাকে, একটা রেশিওর ফার্স্ট টার্মটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট, অ্যান্ড সেকেন্ড টার্মটাকে আমরা বলি কনসিকুয়েন্ট। কি বললাম? যে কোনো রেশিওর ফার্স্ট টার্মটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট, সেকেন্ড টার্মটাকে আমরা বলি কনসিকুয়েন্ট। এখানেও তাই, এটা অ্যান্টিসিডেন্ট, এটা কনসিকুয়েন্ট, এটা অ্যান্টিসিডেন্ট, এটা কনসিকুয়েন্ট। এবারে রেশিও বেসিক্যালি ডিভিশন ছাড়া আর কিছুই নয়। এই 2:3টাকে আমরা এরকমও লিখতে পারি 2/3। কি বললাম? 2:3টাকে আমরা লিখতে পারি 2/3। ইভেন 5:8টাকে আমরা লিখতে পারি 5/8। 1:1টাকে লিখতে পারি 1/1। তাহলে বেসিক্যালি একটা সিম্পল জিনিস কি বুঝলাম, রেশিও মানে বেসিক্যালি ডিভিশন, ঠিক আছে? যদিও ডিভিশনটা একটা ফ্র্যাকশনের মতন দেখতে লাগবে। এবারে আমরা কিছু রেশিও রিলেটেড নিউমেরিক্যালস শিখবো আজকে। ফার্স্ট এখানে কিছু রেশিও দিয়ে দিয়েছে, দেখ 1/6:1/9, সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে বলেছে। সবকটা রেশিওকে সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে বলেছে। তা সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? আচ্ছা, সিম্পলেস্ট ফর্মটা মানে কি? দেখ এখানে একটা ফ্র্যাকশনে আছে, তাই না? বাট সিম্পলেস্ট ফর্মে যখন আমরা নিয়ে যাবো তখন আমরা সিম্পল হোল নাম্বারের রেসপেক্টে রেশিওটাকে পাবো। কি বললাম? সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাওয়া মানে হচ্ছে হোল নাম্বারের রেসপেক্টে আমরা রেশিওটা চাই, হোল নাম্বারের রেসপেক্টে। বাট এখানে তো ফ্র্যাকশনে আছে, তাহলে আমাদের যখন ফ্র্যাকশনে থাকবে আমরা করবো কি? আমরা এই 6 আর 9 এর এলসিএম নেব। এলসিএম অফ 6 and 9 কি হবে? 3 2 যা 3 3 যা, তাহলে এলসিএম কত আসছে? 3 2 যা 6, 6 6 যা 18। দ্যাট মিনস এলসিএম হচ্ছে 18। যেই আমরা ডিনোমিনেটর গুলোর এলসিএম পেয়ে যাবো, এটাও ফ্র্যাকশন, এটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনের নিচের টার্মটাকে আমরা ডিনোমিনেটর বলি, তা ডিনোমিনেটর গুলোর এলসিএম পেয়ে যাবো 18। এবার সিম্পল একটাই কাজ, ফার্স্ট টার্মটা কি ছিল? 1/6। এই 1/6 এর সাথে এই এলসিএমটা মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? ইস টু যেমন আছে দেবো, এই ইস টুটা যেমন আছে দেবো। 1/9, এই 1/9 এর সাথে আমরা 18টা মাল্টিপ্লাই করব। একদম সিম্পল। ফ্র্যাকশনগুলো ছিল, সেই ফ্র্যাকশনগুলোর সাথে আমরা এলসিএমটা মাল্টিপ্লাই করছি। এই যে ফ্র্যাকশনটার সাথে 18 মাল্টিপ্লাই করলাম, কারণ এটা এলসিএম। এই ফ্র্যাকশনটার সাথেও আমরা 18টা মাল্টিপ্লাই করছি, কারণ 18টা হচ্ছে এলসিএম। এবার দেখ এটা ক্যান্সেল আউট হবে, 6 3 যা 18, 9 2 যা 18। তাহলে ফাইনাল রেশিও কত আসলে? এটা 3:2। ক্লিয়ার? এখানেও তাই, আগে এটাকে মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করব। ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করলে এটা কত আসবে? 9/2 is to 9/8। এই যে 4 2 যা 8 plus 1 9, that means 9/2। 8 1 যা 8 plus 1, that is 9/8। তাহলে 8 and 2 এর এলসিএম, এলসিএম অফ 2 and 8 কত হয়? 8। যারা এলসিএম মুখে মুখে ক্যালকুলেট করতে না পারবি তারা রাফে করে নিবি, দেখবি 2 and 8 এর এলসিএম 8ই আসবে। তখন আমরা সিম্পল আবার কি করব? ফ্র্যাকশনটা কি ছিল? 9/2, এর সঙ্গে এলসিএমটা মাল্টিপ্লাই করব, ইস টু আবার 9/8 এলসিএমটা মাল্টিপ্লাই করব। সিম্পল জিনিস, একই জিনিস বারবার বলছি। যদি এরকম কমপ্লেক্স কোনো রেশিও দেওয়া থাকে, আমরা ডিনোমিনেটরগুলোর এলসিএম করব, সেই এলসিএমগুলো আমরা প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই করব। এই যেটা 9/2 ছিল, 9/2 সাথে 8 মাল্টিপ্লাই করলাম, কারণ 8টা হচ্ছে এলসিএম। এটা 9/8 ছিল, তার সঙ্গে 8 মাল্টিপ্লাই করলাম। এবার এটা সলভ করব, তাই না? নিচের সাথে একটা উপরের টার্ম ক্যান্সেল আউট করা যায়। তাহলে 2 4 যা 8, আর এখানে 8 8 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কত আসলো? 9 4 যা 36 is to এটা শুধু 9। আচ্ছা, এই দুটোকে আবার ফার্দার ক্যান্সেল আউট করা যাবে। 9 দিয়ে যদি ক্যান্সেল আউট করি, এটা 9 4 যা 36, 9 1 যা 9। এটাকেও 9 দিয়ে ক্যান্সেল আউট করলাম, এটাকেও 9 দিয়ে ক্যান্সেল আউট করলাম। 36 কে 9 দিয়ে ক্যান্সেল আউট করলে আসবে 4, অ্যান্ড 9 কে 9 দিয়ে ক্যান্সেল আউট করলে আসবে 1।
এই জিনিসটা যদি কেউ না বুঝতে পারি সেটা এখন ভাব 36:9, এটাকে আমরা 36/9 ভাবতে পারি। 36:9 সেটাকে আমরা 36/9 ভাবতে পারি। এটা 9 4 36, মানে উপরে 4 নিচে 1, তাহলে 4:1, তাই না? এটাই তো করলাম, সিম্পল। ক্লিয়ার? এবার লাস্ট সামটা, 5, 10 and 15 এলসিএম কত হবে? এলসিএম অফ 5, 10 and 15 এলসিএম কত হবে? এলসিএম আসবে 30। 5, 10 and 15 এর এলসিএম আসবে 30। যারা এলসিএম মাইন্ডে করতে পারবি না তারা রাফে এলসিএমটা পারফর্ম করে নিবি। তাহলে প্রত্যেক কটা ফ্র্যাকশনের সঙ্গে আমরা এই 30টা মাল্টিপ্লাই করবো। তাহলে 1/5 ইন্টু 30, 1/10 ইন্টু 30, 1/15 ইন্টু 30। প্রত্যেক কটা ফ্র্যাকশনের সঙ্গে আমি 30টা মাল্টিপ্লাই করলাম। এটা ক্যান্সেল করলে কত আসবে? 6, 3, 2, তাই না? 5 6 যা 30, 10 3 যা 30 and 15 2 যা 30। তাহলে সিম্পলেস্ট ফর্মটা কত আসলো? 6:3:2। এরম ভাবে আমরা যে কোনো ফ্র্যাকশনাল রেশিওকে আমরা হোল নাম্বার রেশিওয়ে কনভার্ট করতে পারি। দেখ প্রত্যেকটা আমরা হোল নাম্বার রেশিও কনভার্ট করেছি। এই হোল নাম্বার রেশিও কনভার্ট করাটাকে আমরা বলবো সিম্পলেস্ট ফর্ম। ক্লিয়ার? আমি কিন্তু যেই বুকটা ফলো করছি সেটা হচ্ছে এমএল আগারওয়াল। আমি যেই বুকটা ফলো করছি সেটা এমএল আগারওয়াল। একবার সামটা দেখে নি।